সারা বিশ্বে গত দুদিন থেকে খুবই ফোকাসড একটা বিষয় যে ট্রাম্প একটা অসাধারণ কাজ করছে। মিশরে 20টা দেশের নেতাদেরকে নিয়ে গেছে, তাদের সামনে শান্তি চুক্তি হয়েছে, সেই চুক্তিতে সই করছে ট্রাম্প নিজে, তারপরে থানি কাতারের প্রধানমন্ত্রী এবং এরদোয়ান, আর হলো মিশর। এই 3টা দেশকে নিয়ে ট্রাম্প একটা শান্তি পরিকল্পনা চূড়ান্ত করছে। খেয়াল করেন এর দুর্বলতা কোথায়। প্রথম কথা হলো যে এখানে যে বিবাদমান দুই পক্ষ হামাস এবং ইসরায়েল, তাদের প্রতিনিধি নাই। আচ্ছা, এইটা কি খুব কার্যকরী? কার্যকরী যদি হইতো তাহলে আজকে কয়দিন, 3 দিনের মাথায়, মাত্র 3 দিন কি 4 দিনের মাথায় গাজায় গুলি বর্ষণ করছে আবার ইসরায়েল, এবং সেখানে 6 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার উত্তর গাজায় গুলি চালানোর বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল। তারা জানিয়েছে সন্দেহভাজনরা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানাইছে ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে 6 জন নিহত হয়েছে। এদিকে গাজায় আটক সর্বশেষ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদেরকেও মুক্তি দিয়েছে ইসরায়েল। তাহলে এর মধ্যেও তারা বলতেছে যে বর্ডার লাইন ক্রস করছে। এইরকম নানা অজুহাত থাকবে এবং সামনে কয়দিন পরে পুরো বিষয়টা কিন্তু মানে এলোমেলো হয়ে যাবে, মানবে না। ইসরায়েলি বাহিনীর বন্দুকের মুখে বন্দুক তাক করে থাকবে, আর গাজায় মানে মানুষ তার অধিকার ফিরে পাবে, তারা স্বাধীন হবে, এটা কোনোদিনও হবে না। এটা অতীতও হয়নি, সামনেও হবে না। আর এই পুরো বিষয়টা খুবই নড়বড়ে। দেখেন যে বলতেছে যে এটা কূটনৈতিক বিজয়, বলতেছে ট্রাম্পের জন্য হয়তো পুরস্কার পাওয়ার জন্য একটা বিরাট ব্যাপার। এখানে একটাই ব্যাপার যে ট্রাম্প যতক্ষণ চেপে থাকবে, একেবারে যদি কঠিন ভাবে চাপ দিয়ে রাখে নেতানিয়াহু এবং ইসরায়েলকে, এবং যদি সামরিক সহায়তা বন্ধ করে, তাহলে হয়তো ইসরায়েল মানে তাদেরকে নিয়ন্ত্রণ করবে, আদারওয়াইজ কিন্তু নিয়ন্ত্রণ করবে না। কারণ নর্মালি এই চুক্তির মধ্য দিয়ে এমন কোনো ব্যাপার নেই যে ইসরায়েল একেবারে হামাস থেকে সরে যাবে আর প্রবেশ করবে না, কোনো গুলি চালাবে না। যে আজকেই গুলি চালাইছে, 6 জন মারাও গেছে। এখানে বলা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন ইসরায়েলের বেশ কিছু সামরিক পদক্ষেপে হতাশ হয়েছেন, যা মার্কিন নীতিকে দুর্বলভাবে চিত্রিত করেছে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন, যেহেতু মানছেই না নেতানিয়াহু। তবে চলতি মাসে ট্রাম্প নেতানিয়াহুকে তার বৃহত্তর শান্তি চুক্তির পরিকল্পনা মেনে নিতে বাধ্য করছে, নিজ থেকে তারা আসেনি। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকেও হামাসকে বোঝানোর জন্য রাজি করান, যাতে তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়। এই জিম্মিরাই ছিল হামাসের দর কষাকষির প্রধান এবং একমাত্র হাতিয়ার। প্রাথমিক ধাপ হিসাবে জীবিত জিম্মিদের মুক্তি দেওয়া হলেও এখন থেকে পরবর্তী ধাপ বাস্তবায়ন করা আরো কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। কেননা ট্রাম্পের শান্তি পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে এখনো বেশ কিছু মতপার্থক্য রয়ে গেছে। তার 20 দফা পরিকল্পনার বহু দিক নিয়ে এখনো ইসরায়েল এবং হামাসের মধ্যে মতপার্থক্য বিদ্যমান। আগামী বছর ইসরায়েলের নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহু তার ডানপন্থী জোটকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করায় তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে পারে। হামাসের সঙ্গে চুক্তি করায় নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন তার প্রভাবশালী জোট মিত্র ইতামার বেন গাভির এবং বেজালেল স্মোট্রিচ। প্রতিবাদ হিসেবে সরকার ছাড়ার হুমকিও দিয়েছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। এখানে আসলে একেবারে পরিষ্কার কথা হলো যে শান্তি পরিকল্পনার শেষ ধাপটা যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হয়, তাহলে এটা একদম পুরোটা অর্থহীন হবে এবং কিছুদিনের মধ্যেই কোনো না কোনো অজুহাতে এটা ভঙ্গ হবে এবং নেতানিয়াহু টিকে থাকার জন্য রাজনৈতিকভাবে সে একটা যুদ্ধাংদেহী মনোভাব করবে, মানে শর্ত ভাঙার চেষ্টা করবে, এবং এটা ভাঙবেই। কারণ নেতানিয়াহু যতক্ষণ পর্যন্ত হামাস এবং গাজার উপর গুলি চালাবে, আক্রমণ করবে, একটি কঠিন অবস্থানে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে টিকে থাকবে, না হলে সে টিকে থাকবে না। ফলে সব মিলায় এইটা খুব মানে টেকসই বলে এখনো পর্যন্ত কিন্তু আস্থা জোগাতে পারেনি। আজকে দেখেন 6 জন মারা গেছে, কালকে দেখেন আর একটা অজুহাত তুলে আবার গুলি করবে। এইরকম বন্দুকের মুখে তো অস্থির অবস্থায় মধ্যে হামাস কি করবে? তখন অধৈর্য এসে পাল্টা
আক্রমণ চালাবে, তারপরে ভেঙে যাবে। এই তো চলবে। দর্শক।